আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ের টাইপ 3 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো টাইপ 3 এর বিষয়টা হচ্ছে কি আমাদের সামরিক শাসন ও পরবর্তী ঘটনা প্রবাহ। তো আমরা সামরিক শাসন ও পরবর্তী ঘটনা প্রবাহতে দেখি আমাদের কি কি কোশ্চেন আছে। তো আমাদের একটা উদ্দীপক আছে, দেখো। তো উদ্দীপকটি পড়ে বলতেছে 21 নম্বরে বা 22 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর ও সমবায় কারখানা ছিল পাকিস্তানের পশ্চিম অঞ্চলে। আচ্ছা, পশ্চিম অঞ্চল বলতে কি পশ্চিম পাকিস্তানে ছিল সদর দপ্তর। তো সেনাবাহিনীর মাত্র 4 ভাগ সদস্য ছিল বাঙালি। তো দেখো যে 100 ভাগের মধ্যে 4 ভাগ সদস্য ছিল মাত্র কি বাঙালি সদস্য ছিল, আর বাকি 96 ভাগ ছিল কি পশ্চিম পাকিস্তানি। তো বলতেছে যে সামরিক বাহিনীর জন্য বাজেটের বেশিরভাগ ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানে। এখন এখানে কি আমরা বুঝতে পারতেছি একটা কি বৈষম্য ফুটে উঠতেছে, কি এখানে বৈষম্য। আচ্ছা, এটা কোন ক্ষেত্রে বৈষম্য আমরা একটু বুঝতে পারতেছি। এটা হচ্ছে কি আমাদের দেখো যে প্রতিরক্ষা বাহিনীর মানে কি সামরিক ক্ষেত্রে বৈষম্য। এখন 21 নম্বর কোশ্চেনটা বলতেছে যে অনুচ্ছেদে পাকিস্তানি শাসক গোষ্ঠীর কোন বৈষম্যের দিকটি ফুটে উঠেছে। আচ্ছা, এখানে কি কোনো অর্থনৈতিক বৈষম্য আমরা দেখতে পাইতেছি না, প্রশাসনিকও না, তারপরে কি রাজনৈতিকও না। এটা হচ্ছে আমাদের কি সামরিক বৈষম্য ফুটে উঠেছে। কি বৈষম্য? সামরিক বৈষম্য ফুটে উঠেছে। এরপরে আমাদের 22 নম্বর কোশ্চেনটা একটু দেখি। আচ্ছা, 22 নম্বর কোশ্চেনটা বলতেছে যে উক্ত বৈষম্যের বাস্তব ফল হলো কি। আচ্ছা, উক্ত বৈষম্যের বাস্তব ফল এখন বলতেছে যে আমাদের এই সামরিক বৈষম্যের বাস্তব ফল কি, যে পশ্চিম পাকিস্তানের অরক্ষিত সীমান্ত নাকি পূর্ব পাকিস্তানের অরক্ষিত। আচ্ছা, যে এই যে বৈষম্য, এই বৈষম্য কোথায় ফুটে উঠেছে বলো তো? এই বৈষম্য ফুটে উঠেছে আমাদের কি পূর্ব পাকিস্তানে। কি পূর্ব পাকিস্তানে? তাহলে ক্ষতি হওয়া যা হওয়ার সব আমাদের পূর্ব পাকিস্তানে হবে। তাহলে এখানে বলতেছে যে পশ্চিম পাকিস্তানের অরক্ষিত, তাহলে তাদের তো 96% হচ্ছে কি সৈন্য ছিল। তো তাদের হচ্ছে কি যে অরক্ষিত সীমান্ত, তো অরক্ষিত থাকতে পারে না, তাহলে এটা হচ্ছে আমাদের ভুল। এরপরে বলতেছে যে পূর্ব পাকিস্তানের অরক্ষিত ভূখণ্ড, এটা আমাদের ঠিক আছে যে পূর্ব পাকিস্তানে কি অরক্ষিত ভূখণ্ড ছিল। আচ্ছা, 1962 সালে 1963 না 62 সালের দিকে আমাদের ভারত পাকিস্তান একটা যুদ্ধ হয়েছিল। সেই সময় বাংলাদেশ মানে কি আমাদের এই পূর্ব পাকিস্তান সম্পূর্ণ অরক্ষিত ছিল। তো দেখো ওই সময় যে বাকি যে আমাদের যে 96% কি যে ওদের যে সৈন্য ছিল, আমাদের বাংলাদেশের ছিল সে কি বাঙালি সৈন্য ছিল 4%। তো এই 4% সৈন্য দিয়ে আমাদের কি এই পূর্ব পাকিস্তানকে কোনো সময় কি করা যেত না, রক্ষা করা যেত না। তো দেখো যে ওই সময় সম্পূর্ণ কি ছিল, অরক্ষিত ছিল। তারপরে 3 নম্বর বলতেছে পূর্ব পাকিস্তানের জনগণের নিরাপত্তাহীনতা। তো দেখো যে আমাদের যেহেতু 4% সৈন্য ছিল, তো 4% সৈন্য কি আমাদের কিভাবে জনগণকে নিরাপত্তা দিবে, তার জন্য কি এখানে নিরাপত্তাহীনতা ফুটে উঠেছিল। তাহলে আমরা বলতেছি কি 2 ও 3। এরপরে আমাদের 23 নম্বর কোশ্চেনটা কি। 23 নম্বর বলতেছে যে 1966 সালে পাকিস্তানের প্রশাসনের চিত্রে কোন ক্ষেত্রটিতে বাঙালির সংখ্যা সবচেয়ে কম ছিল। এখন বলতেছে 1966 সালে পাকিস্তানের প্রশাসনের চিত্রে কোন ক্ষেত্রটিতে বাঙালির সংখ্যা কম ছিল, দেশ রক্ষা, শিল্প, শিক্ষা নাকি আইন। আচ্ছা, কোন ক্ষেত্রে? আচ্ছা, দেশ রক্ষার ক্ষেত্রে। আচ্ছা, দেশ রক্ষার ক্ষেত্রে বলতে এখানে কি যে দেশ রক্ষা করে কারা বলো তো? সামরিক বাহিনী। কি যে সামরিক বাহিনী আমাদের দেশ রক্ষা করে। তো সামরিক বাহিনীতে আমাদের সংখ্যা কত ছিল? বাঙালি সৈন্য ছিল মাত্র 4%। কত পার্সেন্ট? তো 4%। তো 4% মানে কি অনেক কম। শিল্প ক্ষেত্রে একটু ছিল, শিক্ষা ক্ষেত্রেও কম ছিল, কিন্তু কি আইন ক্ষেত্রেও কম ছিল, কিন্তু এই 4% চেয়ে কি বেশি ছিল। এরপরে বলতেছে 24 নম্বর, কে 1969 গণঅভ্যুত্থানে শহীদ হন। আচ্ছা, 1969 গণঅভ্যুত্থানে শহীদ হন আব্দুল বরকত। দেখো ইনি হচ্ছেন আমাদের কি ভাষা সৈনিক। তো ভাষা সৈনিক শহীদ হয়েছে কত সালে? এটা হচ্ছে কি, তাহলে আমরা জানি ভাষা সৈনিক শহীদ হয়েছিল 1952 সালের দিকে। 52 সালে আব্দুল সালাম, তো ইনিও একজন আমাদের ভাষা সৈনিক। এরপরে বলতেছে নূর হোসেন, তো এইটা আমাদের আনকমন নাম। তো কি এই যে আসাদুজ্জামান, কি যে 1969 গণঅভ্যুত্থানে শহীদ হন হচ্ছে কি আসাদুজ্জামান। এরপরে আমাদের হচ্ছে একটা ছক দেওয়া আছে, তো ছকটা দেখে আমাদের 25 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। আমরা একটু ছকটাকে দেখি। বলতেছে যে কি শহীদ নূর হোসেন, দেখো এই যে শহীদ নূর হোসেন, তারপরে রাজনৈতিক দলগুলোর জোট গঠন। তো এখন 25 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে উপরের ছকে উল্লেখিত ব্যক্তিটি পুলিশের গুলিতে নিহত হন। কি পুলিশের গুলিতে নিহত হন ছাত্রদের মধ্যে মারামারি করায় নাকি রাষ্ট্রীয় তথ্য প্রকাশ করায় নাকি গণতন্ত্রের জন্য আন্দোলন করায়। তো দেখো এই গণতন্ত্রের জন্য আন্দোলন করায় এই ব্যক্তিটি কি হন, শহীদ হন। তো দেখো তারপরে ঘ নম্বর বলতেছে ব্যাংক ডাকাতি করে। আচ্ছা, তিনি তো একটা ভালো ব্যক্তি ছিল। তো বলতেছে যে গণতন্ত্রের জন্য আন্দোলন করে। তো দেখো এরই মাধ্যমে আমরা কি টাইপ 3 এর কোশ্চেন আলোচনা করলাম। তো পরবর্তীতে টাইপ 4 এ দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।